স্বাগতম আপনাদের আমার এই নতুন ভিডিওতে। তো আজকে আপনাদের নিয়ে যাব একটা খুব সুন্দর জায়গায়, শান্ত পরিবেশ, নেচারের মধ্যে। পাড়া থেকে প্রতি বছরই এই পিকনিকের আয়োজন করা হয়, এবারও করা হয়েছে। তাই আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি, একটু পরে গিয়ে বাসে উঠে আমরা সবাই মিলে একসাথে যাব। সারাদিন খুব হইচই করব, আর এই সুন্দর পরিবেশে আপনারাও চলুন আমাদের সঙ্গে, দেখবেন সারাদিন আমরা কি কি করি। আশা করি আপনাদের এই এই ভিডিওটা ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অনুরোধ রইল লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার। চলুন আমার সাথে। আমরা চলে এসেছি একদম বাসের কাছে। আজ আমরা যাব বাঁকড়াহাটের নোদাখালী, বাওয়ালি রাজবাড়ির একদম কাছে এই পিকনিক স্পটটা। চলুন আমাদের সঙ্গে, আপনারাও যাবেন। এখনও সবাই আসেনি, তাই আমরা বাসে বসে অপেক্ষা করছি বন্ধুরা। এই জীবনের এই ব্যস্ততার মধ্যে আমরা সবাই সময় পাই না একসাথে আনন্দ করার। আর এই ভিডিওটিতে দেখবেন প্রতি বছরই আমরা কিভাবে পরিবার, বন্ধু ও প্রিয়জনরা মিলিত হয়ে একটা সুন্দর মজা ও স্মৃতিময় দিন কাটায়। ওই দেখো বাসের মধ্যে সাজুগুজু হচ্ছে, দেখেছো কি অবস্থা? ব্লগিং চালু। হ্যাপি নিউ ইয়ার। তো ব্যস্ত আমরা বাসে বসে আমরা এখন সাজুগুজু করছি। বললাম সবাই নেল তুলে নেল পালিশ পরে, আমি তাই ভাবছি নেল পালিশের গন্ধ কোথা থেকে আসছে। এবারে নামো সাথী, পথে হবে পথে না, পথে এবারে নামো সাথী, পথে একদিন আজকে নাতির আজকে জন্মদিন আছে, সেই উপলক্ষে কেক আর পাটিসাপটা খাওয়াচ্ছে সবাইকে। সবাই এখন খেতে ব্যস্ত, কেক আর পাটিসাপটা। হ্যাপি বার্থডে অন্য, খুব ভালো থেকো, অনেক বড় হোক, সেই আশীর্বাদ রইল আমাদের সবার তরফ থেকে। এই দুরন্ত গতিতে বাস এগিয়ে চলছে ডেস্টিনেশনের দিকে। চারপাশে ঘর বাড়ি, গাছপালা, মেট্রো পথ সব পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। এই বাস থেকে নেমে আমাদের একটু হেঁটে ভেতরে ঢুকতে হবে। বাসটা আসলে ভেতরে ঢুকবে না, মেন রাস্তার উপর রেখেছে। তো আমরা ওখানে হেঁটে গিয়ে আমাদের পিকনিক স্পটের নাম হলো সৃষ্টি গার্ডেন। চলো সবাই আমরা নেমে পড়েছি। পড়ো পড়ো সানগ্লাস, পড়ো। সব কি দিচ্ছে হিরোইনরা সব। চলো এবার আস্তে আস্তে আমরা সবাই এই পিকনিক গার্ডেনের বাগান বাড়িটাতে ঢুকছি। ঢুকে মনটা খুশি হয়ে গেল। চারিদিকে শুধু গাছপালা আর ফুলের বাগান, চারিপাশে শুধু ফুল আর ফুল। এই ভিডিও কিন্তু, ফটো না কিন্তু তুলছি। চলো সব আমরা এসে গেছি। এই বাগান বাড়িটা দেখি সবাই যেন অস্থির হয়ে গেছে। তক্ষুনি যেন সবাই আমরা ছবি তুলতে শুরু করে দিয়েছি। ভেতরে পুরোপুরি ঢোকার আগে মানে গেটের সামনের থেকে সবার ছবি তোলা শুরু হয়ে গেছে। এবার বুঝুন, এই বাগান বাড়িতে ঢুকতেই মনটা যেন একদম হালকা হয়ে গেল। চারিদিকে শুধু ফুলের সমারোহ। মনে হলো যেন কোনো এক আমরা ফ্লাওয়ার গার্ডেনে এসে উপস্থিত হয়েছি। খোলা মাঠ, চারিদিকে শুধু ফুল আর ফুল। তাছাড়াও অনেক বড় বড় গাছও রয়েছে এখানে। পাখির ডাক আর শান্ত পরিবেশ, দুপাশে পুকুর। এখানে এসে মনে হলো যেন কিছু সময়ের জন্য আমরা বাড়ি থেকে বহু দূরে কোথাও চলে এসেছি। মন থেকে সমস্ত টেনশন যেন নিমিষে উধাও হয়ে গেল। সব বসার জায়গা, সব যে যার মতন দাঁড়িয়ে আছে।
আজকে 4 ডিসেম্বর, বেশ ঠান্ডাও পড়েছে। আর এখানে এসে ফুলের বাগান থেকে ঠান্ডা ঠান্ডা সব কোথায় যেন উধাও হয়ে গেছে। চারিদিকে ফুল দেখতেই ব্যস্ত, কত ধরনের যে ফুল, মানে উইন্টার সিজনের যত ধরনের ফুল আছে সমস্ত ধরনের ফুলই এখানে রয়েছে। খুব সুন্দর জায়গাটা, এত সত্যি তাই, খুবই সুন্দর, ভালো, দারুণ ঠান্ডা আছে বলেও আমরা ভালো লাগছে। কিন্তু এই ঠান্ডাটা, এটা বেশ ভালো লাগছে, কনকনে ঠান্ডাটা নয়। সুন্দর লাগছে, এটা ভরে গেছে, তাই মনে হচ্ছে আমরা কোনো একটা ফ্লাওয়ার শোতে এসে উপস্থিত হয়েছি। এক সে বারকার এক ফুল, এক সে বারকার এক ফুল, কাকে ছেড়ে কাকে দেখবে। এক একটা ডালিয়া, চন্দ্রমল্লিকা, মানে এই সমস্ত ধরনের ফুলগুলো এত সুন্দর, কোয়ালিটিটা এত ভালো ফুলের যে যেমন তেমন ফুল নয়, মানে একদম 1 নম্বর কোয়ালিটির সব এখানে ফুল রয়েছে। মনে হচ্ছে যেন এখানে কোনো ফ্লাওয়ার শো হচ্ছে, আমরা সেখানে এসেছি। তোমরা কি লোকাল ক্যাটারিং নাকি? এখানকারই লোকাল কাছে। পিকনিক মানেই তো খাওয়া দাওয়া আর আনন্দ। আমরা পিকনিক স্পটে আসার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট। আজকের মেনু ছিল লুচি, ছোলার ডাল আর জয়নগর। শুরু হয়ে গেছে সব দরিদ্র নারায়ণ সেবা। মিঠুদা বলছে দরিদ্র নারায়ণ সেবা, সব দরিদ্ররা আমরা বসে আছি সেবা। এখানকার পিকনিক স্পটটা ছিল খুবই সুন্দরভাবে সাজানো গোছানো, একদম একসাথে সবাই মিলে চেয়ার টেবিলে বসে পড়লাম খেতে। হাসি ঠাট্টা, গল্প আর মজা সব মিলিয়ে একদম পারফেক্ট পিকনিক মুড। বলো খালি প্লেটে কেমন লাগছে? সব ব্রেকফাস্টে সবাই বসে পড়েছে। ব্রেকফাস্টের পরেই কিছুক্ষণ গল্প করে আমাদের শুরু হলো রিল তৈরি। সবাই মিলে খুব মজা করে পোজ দিয়ে একদম ফ্যাশন শো করতে করতে আমরা রিল বানালাম। তারপর এই নিয়ে কতক্ষণ হাসি ঠাট্টা হলো, সবাই পোজ দিয়ে, কেউ ফুল নিয়ে, কেউ এই নিয়ে, যে যেরকমভাবে মানে পারছে সব পোজ দিয়ে ছবি তুলছে। আমরাও অনেক ছবি টবি তুললাম। তোলার পরে আমাদের শুরু হবে খেলাধুলো। এরপর শুরু হলো আমাদের খেলাধুলা। প্রথমে ছিল আমাদের মহিলাদের পাসিং দা বল। আমি তো কয়েক রাউন্ডের মধ্যেই পাসিং দা বলের থেকে বেরিয়ে গেছি। তারপরে বাকিরা দেখুন সবাই খেলছে। কেমন লাগছে একটু বলুন। তুমি টু দাও। এই বাচ্চাদের কাছ থেকে ব্যাডমিন্টন নিয়ে আমরাও খেলতে শুরু করে দিলাম। দেখুন আমাদের অবস্থা। গুড গুড। সব সেকেন্ড রাউন্ড খাওয়া দাওয়া চলছে, ফিশ ফ্রাই। ফার্স্ট রাউন্ড লুচি ছোলার ডাল হয়ে গেল, নিয়ে আসছে।
সবাই চেয়ার নিয়ে বসে যাও। তুমি খাবে না? এই তো আনছে এই লটে। আমাদের সেকেন্ড রাউন্ড ফিশ ফ্রাই খাওয়া হয়ে যাওয়ার পরই আমরা কি করলাম, সেই 3-4টে অটো করে সবাই মহিলা বাহিনী একসাথে এখানে কাছাকাছি আছে রায়পুর নদী, সেই নদীর ঘাটে চলে আসলাম। দেখুন কি সুন্দর নদী, সেই নৌকো যাচ্ছে, মানে এত ভালো লাগবে না নদীর ঘাটটা এসে, যেন একদম মনটা ভরে গেছে। হাওয়া, নদীর হাওয়া, খুব ভালো লাগছে এই নদীর ঘাটে। যে সবাই এসে তো ভীষণ এক্সাইটেড যে আমরা নদীর ঘাটে এসেছি। তারপর ভাবলাম আমরা নৌকোও চড়বো। তাছাড়া ওরা অনেক উল্টোপাল্টা টাকা একটা চাইছে, তাছাড়াও অনেকটা সময় লাগবে বলে আমাদের গিয়ে আবার দুপুরে লাঞ্চ করতে হবে গঙ্গার ঘাটে। আমরা নৌকা চড়িনি, তারপরে ছবি টবি তুলে রিল বানাবো, একটা ছোট্ট রিলও বানানো হয়ে গেল। নদীতে কিন্তু লঞ্চও চলে, এই দেখুন একটা লঞ্চ যাচ্ছে, লঞ্চও এপার ওপার যাওয়া যায়, আবার নৌকা করেও আপনি ওপারে যেতে পারেন। খুব একটা বেশি সময় বললেও লাগে না, 10-15 মিনিট লাগে, গিয়ে আবার ব্যাক করে আসা যায়। কিন্তু আমাদের টাইম শর্ট ছিল, এর জন্য আমরা আর যাইনি। আমরা ঘাটেই বসে থাকলাম কিছুক্ষণ। এত ভালো লাগছে না বসে থাকতে, মনে হচ্ছে যেন এখানেই সারাদিন বসে থাকি। এই নদীর জলের ছলাৎ ছলাৎ আওয়াজ, মানে মনটা যেন একদম ছুঁয়ে যাচ্ছে। বসে আছে এখানে নৌকা, এর পাশে একটা মন্দিরও আছে একদম নদীর লাগোয়া। সেই মন্দিরটা আমরা দর্শন করে তারপরে আবার আরেক রাউন্ড এখানে সবাই মিলে চা খেলো। চা খাওয়ার পরে আমরা তারপরে গেলাম বাওয়ালি রাজবাড়ি। কেউ চা খাচ্ছে, কেউ মোবাইল টিপছে। বাইরের দিকটা অত ইয়ে নাই, ইচ্ছে করে করে রেখেছে একটা ইফেক্ট আনার জন্য। হ্যাঁ, রাজবাড়ি পুরনো দিনের সব এফেক্ট হবে। এদিকে পুরো রিপেয়ার করা। না, ঢুকতে দেবে না তো। এই বাওয়ালি রাজবাড়ির থেকে পিকনিক স্পটটা একদমই কাছে, মানে 10 মিনিটও লাগবে না একদম বাওয়ালি রাজবাড়িতে ঢুকতে। কিন্তু আমাদের যেহেতু আগের থেকে মানে কোনো বুক করা ছিল না, তার জন্য আমরা ভেতরে ঢুকতে পারিনি। আমরা সামনে থেকেই দেখে আমরা চলে এসেছি। ইচ্ছা রয়েছে নেক্সট টাইম কখনো এই বাওয়ালি রাজবাড়িতে যাওয়ার। দেখা যাক কবে আমরা যেতে পারি, তখন নিশ্চয়ই আপনাদের আমরা নিয়ে যাব। এটা মানে ইয়ে হয়েছে না, পপুলার। কিন্তু ব্যাপারটা ধরো বাইরে থেকে কি গুপ্ত বাওয়ালি মন্দির না? গুপ্ত বাউলি মন্দির বলছে তলায় বন জঙ্গল দিয়ে ঢাকা থাকতো। আচ্ছা, এবার রাজারা এসে সেই জঙ্গল ছড়িয়ে এই মন্দিরগুলো আবিষ্কার করে, সেই জন্য নাম দিয়েছে গুপ্ত বিদ্যাপীঠ। এবার নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে। আমরা সব গঙ্গার ঘাট, তারপর বাওয়ালি রাজবাড়ি ঘুরে এসে দেখে এখানে আরেক পর্ব ডান্স চলছে। বাস সঙ্গে সঙ্গে সবাই আমরা নেমে পড়েছি আবার ডান্স করতে, কেননা এখনও লাঞ্চের একটু সময় বাকি রয়েছে, লাঞ্চ এখনও রেডি হয়নি। তাই সবাই মিলে এখানে ডান্স করতে শুরু করে দিল। কেউ ডান্স করছে, কেউ দেখছে, যে যার মতন আনন্দ করছে। আমাদের লাঞ্চ একদম রেডি, আমরা সবাই চলে এসেছি লাঞ্চ করতে। যে যার টেবিল দিয়ে বসে পড়েছে লাঞ্চ করার জন্য। আমাদের আজকে লাঞ্চের খেতে বসে পড়েছে। ডাল, এই মাছের ঝাল, এই মামা তুমি যাও সেখানে গিয়ে একটা থালা দাও, থালা দেবো দিয়ে থালাটা দাও না নিরামিষ লোক হ্যাঁ, বসে বসে বসে। হ্যাঁ, একটু তুলে নিচ্ছি তুই। এই যে সব এদিকে। হ্যাঁ হ্যাঁ, বসবো। লাঞ্চের পরে সমস্ত পুরো বাগান বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখলাম। এই দেখুন কি বিশাল বড় একটা পুকুর,
এই পেছন দিকে এটা পেছনের পুকুর, সামনের দিকে আরও একটা পুকুর আছে। আর তাছাড়া দেখুন নার্সারির কত গাছ লাগিয়ে রেখেছে, মানে এটা পুরো একটা নার্সারি। এখানে গাছ বিক্রিও হয়, তো এমনি একটা দুটো করে বিক্রি হয় না, এটা মানে অনেক একসাথে লট চলে যায়। আর সব গাছ দেখুন, যেদিকে তাকাবেন শুধু ফুল গাছ, যেদিকে তাকাবেন শুধু গাছ আর গাছ। এটা কী ফল কী জানি, আপনারা বলবেন তো এটা কী ফল, নাম জানি না আমরা। না তুললেই নয় না। হ্যাঁ তোমার ইয়েতে পোস্ট করে দিও। হ্যাঁ, ইউটিউবে দেখবেন, হ্যাঁ তুমি একটা তো কি যেন কি ব্লগ না কি ব্লগস বাই শিল্পী, ওখানে শিল্পী না? লাইক আর কমেন্টও করে দেবেন। হ্যাঁ কমেন্ট করবেন, ভালো হয়েছে খারাপ হয়েছে যেটা আপনার মনে চায়। ভালো হয়েছে বলবো, খারাপ কেন বলবো, তাই না? এর আগে আর একবার গেছিলাম, টিপু যেটা নিয়ে গেছিল, ওটাও তো দিয়েছিলাম, ওইখানে তোমাদের ডান্সটাও তোমার তো আবার আমাদের ডান্সটা তুলেনি। সাগর দ্বীপে চলে গেলে পাইলটকেও একটু তুলি, আর পাইলটের সেক্রেটারিকেও একটু তুলি। এই যে একটা ছবি তুলি। করলে তোমাদের একটু না তুললে হয়, আগে তোমাদের তোলা উচিত। এই যে সব হচ্ছে, এরা দুজনই সব অ্যারেঞ্জমেন্ট করেছে, দুই কি বলবো সাগরের মক্কেল, দুই মক্কেল, দুজন, একজন বুবাই আর একজন বাবাই। হ্যাঁ বুবাই বাবাই। এই পিকনিক স্পটে এসে আমরাও যেন বাচ্চা হয়ে গেছি। এই দোল খাওয়া, দোলনা খেলা, ব্যাডমিন্টন খেলা, মানে যেরকম যা মনে চাইছে আমরা সেটাই করছি। ভিডিও তো চলছে। সব আমরা বাই বাই করে দিই এখন। এবারের মতো পিকনিক শেষ, নেক্সট বার আবার দেখা হবে। আমরা কোথায় যাচ্ছি? এবার সুন্দরবনে টার্গেট। হ্যাঁ, আমি বলছিলাম কি বছরে একবার করে আমাদের উইকেন্ডে একদিন দুদিন 3 দিন 4 দিন, খুব ভালো খুব ভালো আমরা চলে যাচ্ছি এবার। হ্যাঁ, সব নাচা গানা সব হলো, আমাদের নাচাগুলি কেউ তুললো না ভিডিও, একটুখানি আমার বর তুলেছে। ও আচ্ছা, তাহলে পাঠিও আমাকে, পাঠিয়ে দিয়েছো? ও পাঠিয়ে দিয়েছিস পার্কে। আচ্ছা আচ্ছা। এখন আমরা সবাই বাড়ি ফিরে যাচ্ছি। এই মুহূর্তটা চিরকাল স্মৃতিতে থাকবে। সবাই মিলিত হয়ে পিকনিক মানেই শুধু খাওয়া দাওয়া নয়, বন্ধুত্ব সম্পর্কের জন্য একটি সুন্দর উৎসব। পিকনিকের মজা বোঝার জন্য শুধু একটা বড় আয়োজনের প্রয়োজন নেই, সবার সঙ্গে ছোট্ট একটা দিন, খাবার, খেলাধুলো, গান, গল্প, হাসি, এইসব মিলিয়ে হয় জীবনের সবচেয়ে মধুর মুহূর্ত। আজকের মতন ওরা বিদায় নিলাম, আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।